हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा हरिर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं जुगमायां नमाम्यहम्। গুরু গোবিন্দের অশেষ করুণায় আমরা ভাগবত সপ্তাহ পাঠের ষষ্ঠ দিবসে অবস্থান করছি। এখন দ্বিতীয় পর্বে আমরা পৌঁছেছি। শুকদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে আগমনের উপাখ্যান বলিতেছেন। একদা ভগবান শ্রীকৃষ্ণ আহ্নিকৃত্য সমাপন করিয়া সুধর্মা নাম্নী মহতী সভাকক্ষে প্রবেশ করিলেন। ভগবান দ্বারকাতে যে সভাকক্ষে পার্শ্বদের লইয়া আলোচনা করিতেন সেই সভার নাম সুধর্মা ছিল। এমন সময় এক দূত আসিয়া শ্রীকৃষ্ণের নিকট নিবেদন করিলেন যে মগধ রাজ জরাসন্ধ 20,000 রাজাকে গিরিব্রজ নামক দুর্গে বন্দী করিয়া রাখিয়াছে। মহাভৈরব যজ্ঞে তাহাদিগকে মগধরাজ জরাসন্ধ বলিদান করিবেন এই মানসে আয়োজন করিতেছেন। ওই রাজাগণ ভগবানের শরণাপন্ন হইয়া তাহার নিকট দূত প্রেরণ করিয়াছেন। ঠিক সেই সময় দেবর্ষিপাদ নারদ তথায় আবির্ভূত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন দেবর্ষিপাদের নিকট পাণ্ডবগণের সংবাদ জানিতে চাহিলে তিনি বলিলেন, মহারাজ যুধিষ্ঠির রাজসূহ যজ্ঞানুষ্ঠানে ইচ্ছুক। তিনি আপনার অনুমোদন ও দর্শনের অপেক্ষায় রহিয়াছেন। এখন ভগবানের নিকট দুই দিক হইতে দুই কর্তব্যের আহ্বান। প্রথম জরাসন্ধকে দমন, দ্বিতীয় রাজসূয় যজ্ঞে গমন। একটি শরণাগতের রক্ষা আর একটি আত্মীয়জনের আবদার। কোনটি অগ্রে সাধন করিবেন ভগবান যেন ঠিক করিতে পারিতেছেন না। তখন উদ্ধবকে উপায় নির্ধারণ করিতে বলিলে উদ্ধবজি বলিলেন, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ সম্পাদন করিতে হইলে দিগ্বিজয় করিতে হইবে, আর দিগ্বিজয় করিতে হইলে জরাসন্ধকে জয় করিতে হইবে। কাজেই রাজসূয় যজ্ঞ সম্পাদনের নিমিত্ত দিগ্বিজয় উপলক্ষে জরাসন্ধকে বধ করিয়া উভয় প্রয়োজন সিদ্ধি করা কর্তব্য। জরাসন্ধের দেহে 10,000 হস্তির বল, একমাত্র ভীমসেন ব্যতীত অপর কোনো বলবান ব্যক্তি তাহার পরাক্রম সহ্য করিতে পারিবে না। তাহাকে দ্বন্দ্বযুদ্ধে জয় করিতে হইবে। ব্রাহ্মণগণের হিতকারী জরাসন্ধ ব্রাহ্মণগণের প্রার্থনা কখনো প্রত্যাখ্যান করেন না। অতএব ভীমসেন ব্রাহ্মণের বেশ ধারণ পূর্বক তথায় গমন করিয়া তাহার নিকট দ্বন্দ্বযুদ্ধ প্রার্থনা করুক। শ্রী শুকদেব গোস্বামী পাদ বলিতে লাগিলেন, হে রাজন পরীক্ষিত, দেবর্ষি নারদ, যদু বৃদ্ধগণ এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উদ্ধবের এইরূপ পরামর্শ অনুমোদন করিলেন।
অনন্ত শ্রীকৃষ্ণ তাহার পুত্রগণ ও পত্নীগণের সহিত ইন্দ্রপ্রস্থে গমন করিলেন। সৌহৃদগণের সহিত মহারাজ যুধিষ্ঠির তাহাদিগের সম্বর্ধনা করিলেন। যুধিষ্ঠির দিগ্বিজয় করিবার নিমিত্ত সহদেবকে দক্ষিণ দিকে, নকুলকে পশ্চিম দিকে, অর্জুনকে উত্তর দিকে এবং ভীমসেনকে পূর্ব দিকে প্রেরণ করিলেন। তাহারা প্রত্যাবর্তন করিয়া জানাইলেন যে কেবল জরাসন্ধকে জয় করা হয় নাই। তখন উদ্ধবের পরামর্শ অনুসারে একদিন ভীমসেন, অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রাহ্মণের বেশে জরাসন্ধের রাজধানী গিরিব্রজে মধ্যাহ্ন সময় উপস্থিত হইয়া অতিথি সেবা প্রার্থনা করিলেন। ব্রাহ্মণের প্রতি ভক্তিশীল জরাসন্ধ ব্রাহ্মণ সেবার জন্য প্রস্তুত হইলেন, কিন্তু তাহাদিগকে দেখিয়া ক্ষত্রিয় বলিয়া অনুমান করিলেন। অনন্তর ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজেন্দ্র, আমরা ক্ষত্রিয় যুদ্ধ প্রার্থী হইয়া আপনার নিকটে উপস্থিত হইয়াছি। আমরা অন্য কিছু কামনা করি না। অতএব যদি আমাদিগের অভিলাষ পূরণ করিতে আপনি ইচ্ছা করেন, তাহা হইলে আমাদিগকে আপনার সহিত দ্বন্দ্বযুদ্ধ প্রদান করুন। জরাসন্ধ তখন ব্রাহ্মণ বেশী ইহাদিগকে স্বীকৃত হইয়া বলিলেন, শ্রীকৃষ্ণ ভীরু, অর্জুন বয়কনিষ্ঠ, একমাত্র ভীমসেনই তাহার সমযোদ্ধা হইতে পারে। অতঃপর দ্বন্দ্বযুদ্ধ শুরু হইল। সপ্তবিংশতি দিবস অর্থাৎ ২৭ দিন কেবল দিনের বেলায় মল্লযুদ্ধ হইল। রাত্রিকালে বন্ধুর মতো তাহারা অবস্থান করিতেন। অতঃপর ভীমসেন তাহার অক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণকে জানাইলে অষ্টবিংশতি দিবসে অর্থাৎ ২৮তম দিবসে ভগবান শ্রীকৃষ্ণ একটি বৃক্ষ শাখা বিদারণ করিয়া জরাসন্ধ বধের ইঙ্গিত দিলেন। ভীমসেন সেই অনুসারে জরাসন্ধকে বধ করিলেন। সুতমুনি বলিতেছেন, শ্রী শুকদেবের মুখে জরাসন্ধ বধের কাহিনী শ্রবণ করিয়া মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করিলেন, হে ব্রহ্মণ, মহাবলী ভীমসেন জরাসন্ধ বধ করিতে অক্ষম হইলেন কেন, এবং শ্রীকৃষ্ণই বা কি ইঙ্গিত দিলেন, তাহা আমার নিকট দয়া করিয়া সবিস্তারে কীর্তন করুন। ভগবান শ্রী শুকদেব গোস্বামীপাদ তখন বলিতে লাগিলেন, হে রাজন, জরাসন্ধের পিতা বৃহদ্রথ অপুত্রক ছিলেন। বনে গমন করিয়া চণ্ডকৌশিক নামক এক ঋষির সাক্ষাৎ লাভ করিয়া আপন দুঃখের কথা তাহাকে নিবেদন করিলে ঋষিবর তাহাকে একটি আম্রফল প্রদান করিয়াছিলেন। বৃহদ্রথ উক্ত আম্রফল গৃহে আনিয়া তাহা দুই ভাগে বিভক্ত করিয়া তাহার দুই ভার্যাকে অর্থাৎ পত্নীকে ভক্ষণ করাইলেন। তাহাতে উভয়ের গর্ভে অর্ধ পুত্র জন্মগ্রহণ করিলে রাজা বৃহদ্রথ সেই দুই অর্ধখণ্ডকে দূরে নিক্ষেপ করিলেন। অতঃপর জরা নাম্নী এক রাক্ষসী সেই দুই অর্ধদেহ সংযোজন করিলে এক পূর্ণ শিশুর রূপ ধারণ করিল এবং সঙ্গে সঙ্গেই জীবিত হইল। তখন জরা অপুত্রক বৃহদ্রথকে সেই শিশুটিকে দিয়া বলিলেন যে একমাত্র দ্বিখণ্ডিত অবস্থায় তাহার মৃত্যু হইবে, অন্যথায় নয়। এই তথ্যটি ভগবান শ্রীকৃষ্ণ জানিতেন। তাই তিনি দ্বন্দ্বযুদ্ধের সময় একটি বৃক্ষকে দুই ভাগে বিদীর্ণ করিয়া ভীমসেনকে ইঙ্গিতে জরাসন্ধের মৃত্যুর উপায় জানাইয়াছিলেন। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের মৃত্যুর পর তাহার পুত্র সহদেবকে তদীয় পিতৃসিংহাসনে বসাইলেন। জরাসন্ধ ২০,০০৮ জন রাজাকে বন্দী করিয়া রাখিয়াছিলেন। ভগবান তাহাদিগকে মুক্ত করিলেন। সেই রাজগণ ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করিয়া প্রণাম করিলেন।
ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। भवन्त एतद्विज्ञाय देहादुत्पाद्यमन्तवत् मां যজন্তো अर्धरैर्युक्तः প্রজা ধর্মেণ রক্ষতঃ। অর্থাৎ দেহ গেহ বস্তু যত ভবে সৃষ্ট হয়, বিনাশ অবশ্যম্ভাবী নাহিক সংশয়। সে কারণে তাতে হয়ে আসক্তি বর্জিত, মন আর ইন্দ্রিয়কে করি বশীভূত। যত চিত্তে যজ্ঞে মম করিয়া অর্চন, ধর্মপথে রহি কর প্রজার পালন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাহাদিগকে উপদেশ দিলেন, হে রাজগণ, দেহ ভোগে বিরত হইয়া আমার আরাধনা করিবে এবং অপ্রমত্তভাবে ধর্মানুসারে প্রজা পালন করিবে। তাহা হইলে দেহান্তে আমাকেই লাভ করিবে। অতঃপর শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিতে লাগিলেন, হে রাজন, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ আরম্ভ হইবে। বহু মুনি ঋষি, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র প্রভৃতি বহু গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত। মুনি ঋষি ও রাজগণের মধ্যে প্রথমে কে পূজা অর্ঘ্য পাইবার উপযুক্ত আলোচনা আরম্ভ হইলে মাতৃপুত্র সহদেব ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রস্তাব করায় সকলে সাধু সাধু বলিয়া সম্মতি জানাইলেন। কেবল দম ঘোষের পুত্র চেদিরাজ শিশুপাল অত্যন্ত উত্তেজিত হইয়া ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করিল। নিন্দাং ভগবতঃ শৃণ্বংস্তৎপরস্য জনস্য বা ততো নাপৈতি ইয়ঃ স্বপি যাত্ততঃ সকৃতাচ্যুতঃ। হে রাজন, যে ব্যক্তি ভগবানের অথবা ভগবদ ভক্তের নিন্দা শ্রবণ করিয়া তথা হইতে চলিয়া না যায়, সেই ব্যক্তিও পুণ্য হইতে ভ্রষ্ট হইয়া নরকে গমন করে। তখন সভাস্থ সভ্যগণ কর্ণে অঙ্গুলি প্রবেশ করাইয়া সেই স্থান ত্যাগে উদ্যত হইলেন। পাণ্ডবগণ, মৎস্য, কৈকেয় প্রভৃতি বীরগণ শিশুপালকে সংহারের জন্য উদ্যত হইলে ভগবান শ্রীকৃষ্ণ সকলকে নিবারিত করিয়া পূর্ব প্রতিশ্রুতি অনুসারে শিশুপালের 100 অপরাধ ক্ষমা করিয়া 101 অপরাধে সুদর্শন চক্রের দ্বারা তাহার মস্তক ছিন্ন করিয়া দূরে নিক্ষেপ করিলেন। হরিবোল হরিবোল হরিবোল, জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। অবশেষে মহা ধুমধামে যজ্ঞ সমাপ্ত হইল। এই বিরাট যজ্ঞে পাকশালার ভার গ্রহণ করিয়াছিলেন ভীমসেন, কোষাধ্যক্ষ ছিলেন দুর্যোধন, জনগণের অভ্যর্থনায় নিয়োজিত ছিলেন সহদেব, দ্রব্য সংগ্রহের কার্যে নিয়োজিত ছিলেন নকুল, সজ্জনগণের চন্দন লেপনাদি সেবা কার্যে অর্জুন, পরিবেশনে দ্রৌপদী, যথাযোগ্য দানে কর্ণ নিয়োজিত ছিলেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অতিথিগণের পাদ প্রক্ষালনের কার্য করিয়াছিলেন। হরিবোল হরিবোল হরিবোল, জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। হে রাজন, দুর্যোধন ময় দানবের মায়া রচিত কৌশলে যুধিষ্ঠিরের সভা কক্ষস্থলে জল মনে করিয়া বস্ত্র উত্তোলন করিলে, আবার জলকে স্থল মনে করিয়া তাহাতে পতিত হইলে ভীমসেন এবং অন্যান্য রাজগণ এবং রমণীগণ হাস্য করিলেন। যুধিষ্ঠির মহারাজ তখন তাহাদিগকে হাসিতে এবং দুর্যোধনকে অবজ্ঞা করিতে উপহাস করিতে নিষেধ করিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিছুই না বলিয়া নীরব ছিলেন। এখন শাল্য উদ্ধারের কাহিনী বলিতেছেন। হে পাণ্ডুকুল তিলক, রুক্মিণী হরণের দিন পরাজিত রাজগণের মধ্যে শাল্য ছিল। সে প্রতিজ্ঞা করিয়াছিল পৃথিবীকে যাদব শূন্য করিবে। কেবলমাত্র এক মুষ্টি ধূলি ভক্ষণ করিয়া 1 বৎসর ব্যাপী সে ভগবান শঙ্করের আরাধনা করিয়া তাহাকে সন্তুষ্ট করিল এবং তাহার কৃপায়
সে এক ইচ্ছানুরূপ গতিশীল একটি সৌভ বিমান লাভ করিয়াছিল। কৃষ্ণপুত্র প্রদ্যুম্নের সহিত তাহার সপ্তবিংশতি দিবস অর্থাৎ ২৭ দিন ব্যাপী যুদ্ধ হইয়াছিল। ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ উপলক্ষে ইন্দ্রপ্রস্থে ছিলেন। তিনি বিবিধ অমঙ্গল চিহ্ন দেখিয়া দ্বারকাপুরীতে প্রত্যাবর্তন করিলেন। অতঃপর তিনি পদাঘাতে সৌভ বিমানটি চূর্ণ বিচূর্ণ করিয়া চক্রাঘাতে শাল্যের মস্তক ছেদন করিলেন। হে রাজন, দন্তবক্র ছিল শাল্যের বন্ধু। বন্ধুর বিনাশ দেখিয়া সে গদা লইয়া ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে প্রহার করিল। তখন ভগবান দন্তবক্রের বক্ষে গদাঘাত করিয়া তাহাকে বিনাশ করিলেন। তত সূক্ষ্মতরং জ্যোতিঃ কৃষ্ণমাবিশদ অদ্ভুতম পশ্যতং সর্বভূতানাং যথা চৈদ্যবধে নৃপঃ। অর্থাৎ দন্তবক্র দেহ হইতে এক সূক্ষ্ম জ্যোতি নির্গত হইয়া ধরি সুবিচিত্র গতি বিলীন হইল শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গেতে, তাহা ঘটিয়াছিল সবাকার সম্মুখেতে। অতঃপর দন্তবক্রের ভ্রাতা বিদুরথ ভাতৃশোকে ব্যাকুল হইয়া অসী হস্তে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করিলে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা তাহার মস্তক ছেদন করিলেন। হে মহারাজ পরীক্ষিত, যিনি সংকল্প মাত্রেই সমস্ত কার্য সম্পাদন করিতে সমর্থ, সেই যোগেশ্বর ষড়ৈশ্বর্যশালী ও জগতের নিয়ন্তা পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পূর্বোক্ত রূপে অনায়াসেই শিশুপাল আদি দুষ্টগণকে জয় করিয়াছিলেন। এবং যোগেশ্বরঃ কৃষ্ণ ভগবান জগদীশ্বরঃ ইয়তে পশুদৃষ্টিনাং নির্জিত জয়তিতিহিষঃ। অর্থাৎ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখন এইভাবে নিত্যলীলা করেন সাধন, পশুর সমান অবেপিকী গণ তাহাকে কখনো কখনো পরাজিত হতে দেখে। প্রকৃত পক্ষেতে লীলা কারণে নিশ্চিত, কোনো বিশেষ কার্যে হয় অভিনীত, বিজয় রূপেই তাঁর সদা অবস্থান, দর্শন করেন যত বিবেকী মহান। তিনি জরাসন্ধ কর্তৃক যুদ্ধে ১৭ বার পরাজিত হইয়াছিলেন। এইরূপ প্রতীতি পশু দৃষ্টি সম্পন্ন জনগণের বা মানবের হইয়া থাকে। অতঃপর শ্রী শুকদেব গোস্বামী পাদ বলরামের তীর্থযাত্রা উপাখ্যান বলিতেছেন। হে রাজন পরীক্ষিত, অনন্তর এক সময় বলরাম পাণ্ডবগণের সহিত দুর্যোধনাদির কৌরবগণের যুদ্ধের উদ্যোগ হইতেছে ইহা শ্রবণ করিয়া নিরপেক্ষ থাকিবার ইচ্ছায় তীর্থ স্নান ছলে দ্বারকা হইতে প্রস্থান করিয়া প্রথমত তিনি প্রভাস তীর্থে স্নান করিয়া দেবগণ, ঋষিগণ, পিতৃগণ ও মনুষ্যগণের উদ্দেশ্যে তর্পণ করিয়া সরস্বতী তীর্থে গমন করিলেন। তিনি এইরূপে ক্রমশ পৃথুদক, বিন্দু সরোবর, ত্রিতকূপ, সুদর্শন তীর্থ, বিশালা, ব্রহ্মতীর্থ, চক্রতীর্থ ও পূর্ব সরস্বতী তীর্থে গমন করিলেন। অনন্তর তিনি গঙ্গা যমুনার পারে সমস্ত তীর্থে গমন করিয়া অবশেষে নৈমিষারণ্যে গমন করিলেন। হে ভারত বংশধর, ওই স্থানে তখন ঋষিগণ এক বৃহৎ যজ্ঞানুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছিলেন। দীর্ঘকাল ব্যাপী যজ্ঞকর্মে প্রবৃত্ত সেই ঋষিগণ তাহাকে সমাগত দেখিয়া তাহাকে শ্রীকৃষ্ণের অগ্রজ শ্রী বলরাম বুঝিতে পারিয়া উত্থিত হইয়া তাহাকে অভিনন্দন, প্রণাম ও পূজাদি করিলেন। কিন্তু উচ্চাসনে উপবিষ্ট শ্রী ব্যাসদেবের শিষ্য অব্রাহ্মণ রোমহর্ষণ মুনি বলরামকে দেখিয়া প্রত্যুত্থান করিলেন না। তখন বলরাম তাহাকে দুর্বিনীত ও অজিতেন্দ্রিয় মনে করিয়া কুশ দ্বারা আঘাত করায় রোমহর্ষণের মৃত্যু হইল। তখন রোমহর্ষণের পুত্র উগ্রসভা সুত মুনিকে তথায় পুরাণ বক্তারূপে অভিষিক্ত করিলেন।
অনন্তর ঋষিগণের প্রার্থনা অনুসারে শ্রী বলরাম যজ্ঞ বিঘ্নকারী ইল্লল পুত্র বল্লল দানবকে বধ করিতে স্বীকৃত হইলেন এবং ব্রহ্মহত্যার প্রায়শ্চিত্ত স্বরূপ দ্বাদশ মাস কৃচ্ছব্রত গ্রহণ করিয়া ভারতবর্ষের তীর্থে তীর্থে স্নান করিবার বিধান দিলেন ঋষিগণ। শ্রী বলরাম অবনত শিরে ঋষিগণের বাক্য অনুমোদন করিলেন। এখন বল্লল বধ উপাখ্যানটি বলিতেছেন। হে রাজন, ইল্ললের পুত্র বল্লল শূল হস্তে যজ্ঞস্থলে আগমন করিয়া মূত্র বিষ্ঠা প্রভৃতি অশুচি বস্তু বর্ষণ করায় শ্রী হলধর বলরাম হলের অগ্রভাগ দ্বারা তাহাকে আকর্ষণ করিয়া মুষল আঘাতে হত্যা করিলেন। অনন্তর ব্রাহ্মণগণের বিধান অনুসারে বহু তীর্থ ভ্রমণ করিয়া প্রভাস তীর্থে উপনীত হইলেন। ব্রাহ্মণগণের মুখে কুরু পাণ্ডবের যুদ্ধের কথা শ্রবণ করিয়া সত্তর কুরুক্ষেত্রে আসিয়া দেখিলেন ভীম ও দুর্যোধন গদা যুদ্ধে ব্যস্ত। তিনি তাহা নিবারণের জন্য বহু চেষ্টা করিয়াও বিফল হইলেন। তখন দৈবই বলবান এই কথা জানিয়া তথা হইতে পুনরায় নৈমিষারণ্যে গমন করিয়া ব্রাহ্মণগণকে বিশুদ্ধ বিজ্ঞান বিতরণ করিলেন। সা বগজয়া তস্য গুণান গুণীতে করৌ চ তৎ কর্ম করৌ মনশ্চ স্মরেদ বসন্तं স্থিরজঙ্গমেषु শৃণোতি তৎ পুণ্যকথাः সকর্ণः শিরস্তু তস্য ভয়লিঙ্গমানমেৎ তদেব যৎ পশ্যতি তদ্ধি চক্ষুঃ অঙ্গানি বিষ্ণুরথ তজ্জনানাং পাদুকং যানি ভজন্তি নিত্যম। অর্থাৎ শ্রী ভগবানের গুণকীর্তন যাহাতে তাহাই সার্থক বাণী হয় এ জগতে। যে হস্ত দ্বারায় সেবা পূজাতি সাধিত তাহাই সার্থক হস্ত নামে অভিহিত। স্মরণ স্মরণ কার্য যেই চিত্ত করে জগতে সার্থক মন তাহা নাম ধরে। শ্রী ভগবানের পুণ্যময় লীলা কথা যে কর্ণ শ্রবণ করে পায় সার্থকতা। স্থাবর জঙ্গম যত বিশ্ব চরাচরে শ্রী ভগবানের তা বিগ্রহ মনে করে যে মস্তক ভক্তি ভরে প্রণাম করায় সার্থক মস্ত সেই নাহিক সংশয়। সর্বত্রই ভগবদ বিগ্রহ যদি হেরে তাহাই সার্থক নেত্র শুদ্ধ কলেবরে। শ্রীহরির পাদদগ ভক্ত পদজল নিত্যই ধারণ করে যে অঙ্গ সকল তাহাই সার্থক অঙ্গ নামে অভিহিত। ধরায় সার্থক জন্ম হইল সুনিশ্চিত। মহারাজ পরীক্ষিতকে শ্রী শুকদেব গোস্বামী বাদ বলিলেন যে বাক্যের দ্বারা সেই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের গুণ সমূহ কীর্তন করা হয় তাহাই প্রকৃত বাক্য। যে হস্ত দ্বারা তাহার অর্চনাদি কর্ম করা হয় তাহাই প্রকৃত হস্ত। যে মন তাহাকে স্থাবর জঙ্গম সর্বপদার্থে অবস্থিত বলিয়া স্মরণ করে তাহাই প্রকৃত মন। যে কর্ণ তাহার পবিত্র লীলা কথা শ্রবণ করে তাহাই প্রকৃত কর্ম। যে মস্তক বিষ্ণুমূর্তিকে বৈষ্ণবগণকে ও ভগবানের বিগ্রহাদিকে প্রণাম করে তাহাই প্রকৃত মস্তক। যে চক্ষু তাহার উভয় মূর্তিকে দর্শন করে তাহাই প্রকৃত চক্ষু। আর যে সকল অঙ্গ সেই ভগবানের পাদদক ও তাহার ভক্তদের পাদদক নিত্য ধারণ করে সেই সকল অঙ্গই প্রকৃত অঙ্গ। অতঃপর শ্রী শুকদেব গোস্বামী পাদ সুদামা বিপ্রের ঐশ্বর্য লাভের উপাখ্যান বলিতেছেন। তিনি বলিতে লাগিলেন, হে মহারাজ, সুদামা নামে এক প্রশান্ত চিত্ত ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের বাল্য সখা ছিলেন। একদিন তাহার গৃহিণীর অনুরোধে দারিদ্রতা ঘুচাইবার জন্য তিনি 4 মুষ্টি চিপিটক অর্থাৎ চিড়া কাপড়ে বাঁধিয়া লইয়া দ্বারকায় পৌঁছিয়া শ্রীকৃষ্ণের সাক্ষাৎ প্রার্থনা করিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাহার পত্নী রুক্মিণী দেবীর সহিত সেই দরিদ্র ব্রাহ্মণের পরিচর্যা করিলেন। অনন্তর গুরুগৃহে থাকিবার সময়কার কথা উভয় স্মরণ করিয়া আনন্দ সাগরে ভাসমান হইলেন। ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, হে সখে, বহুদিন পরে বন্ধুর সহিত দেখা করিতে আসিলে কিছু আনিয়াছ কি?
তখন সুদামা বিপ্র চিন্তা করিতেছেন, অনন্ত ঐশ্বর্যের মালিক শ্রীকৃষ্ণকে সামান্য চিপিটক অর্থাৎ চিড়া কেমন করিয়া দিবেন? তিনি কুণ্ঠা বোধ করিতেছেন। কিন্তু ভগবান তাহার সেই মানসিকতা জানিতে পারিয়া তাহার বস্ত্র হইতে জোরপূর্বক সেই চিপিটক গ্রহণ করিয়া ভক্ষণ করিলেন। সুদামা বিপ্র কিন্তু ধন চাহিতে গিয়াও চাহিতে পারিলেন না লজ্জাবশত। অধনো অয়ং ধনং প্রাপ্য মদ্দন্নর্চৈর্ন স্মাং স্মরেত ইতি কারুণিকো নূনং ধনং মে অভুরি না দদাত। অর্থাৎ দরিদ্র ব্রাহ্মণ ধন সম্পদ লাভেতে ঈশ্বরে না ভুলে যায় মত্ত হইয়া তাতে, পরম দয়াল কৃষ্ণ তাই কৃপা করে সম্পদ প্রদান কিছু না করেন তারে। সে বিপ্র চিন্তা করিতেছেন, ধন লাভ করিলে গর্ব হইবে, বরং ভূমিশয্যায় শয়ন করিয়াও তদ ব্রতনিষ্ঠ হইয়া শ্রবণ কীর্তনে জীবন কাটাইতে পারিলেই মঙ্গল। কিন্তু নিজ স্থানে দেশে প্রত্যাবর্তন করিয়া সেই দরিদ্র ব্রাহ্মণ সুদামা দেখিলেন তাহার পর্ণকুটির অমরাবতীর তুল্য হইয়াছে। হরিবোল হরিবোল হরিবোল, জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। অতঃপর শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিতে লাগিলেন, হে রাজন পরীক্ষিত, সূর্যগ্রহণে তীর্থজলে স্নানে পূর্ণ হয়, বিশেষ করিয়া পূর্ণ গ্রাস গ্রহণে শ্যামন্তক পঞ্চক, যাহাকে কুরুক্ষেত্র বলা হয়, তাহা সর্বভারতীয় সকলের মহাতীর্থস্থান। ভগবান পরশুরাম পৃথিবীকে নিক্ষত্রিয় করিয়াছিলেন, সে ক্ষত্রিয়গণের রক্ত দ্বারা একটি মহাহ্রদ সৃষ্টি হইয়াছিল। যদিও তিনি ক্ষত্রিয় বধজনিত পাপে লিপ্ত নহেন, তথাপি লোকশিক্ষার কারণে পাপ বিমোচনের উদ্দেশ্যে ওই হ্রদে যজ্ঞ অনুষ্ঠান করায় সেই হ্রদ মহাতীর্থস্বরূপ হইয়াছে। সূর্যগ্রহণে মহাতীর্থযাত্রা উপলক্ষে সকল ভারতীয় প্রজাগণ কুরুক্ষেত্রে সমবেত হইয়াছিলেন। গোপীগণকে, শ্রীমতী রাধারানীকে আবার ব্রজে গিয়া তাহাদিগের সহিত মিলিত হইবেন বলিয়া ভগবান আশ্বস্ত করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ গোপীগণের নিকট হইতে আসিয়া যুধিষ্ঠির প্রমুখ সুহৃদগণের নিকট পৌঁছিলেন। তাহারা ভগবান শ্রীকৃষ্ণের স্তব করিলেন। যাদব রমণীগণ ও কৌরব রমণীগণ একত্রে মিলিত হইয়া ভগবান কৃষ্ণের কথা ও তাহার বর্ণনা, চরিত কথা ইত্যাদি সব বলিতে লাগিলেন নিজেদের মধ্যে। দ্রৌপদী দেবীর জিজ্ঞাসা অনুসারে শ্রীকৃষ্ণ মহিষীগণ তখন তাহাদিগের নিজ নিজ বিবাহের কাহিনী বর্ণনা করিলেন। অতঃপর, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে দর্শন করিবার জন্য ব্যাসদেব, নারদ, ভরদ্বাজ, গৌতম, বিশ্বামিত্র, বশিষ্ঠ, কশ্যপ, মার্কণ্ডেয়, বৃহস্পতি, সনকাদি মুনিগণ তথায় আগমন করিলে শ্রীকৃষ্ণ বলিলেন, জলময় তীর্থসমূহ মৃন্ময় শিলাময় দেবগণ দীর্ঘকাল সেবিত হইলেই জীবগণকে পবিত্র করেন, কিন্তু সাধুগণ দর্শন মাত্রেই জীবগণকে পবিত্র করেন। অনন্তর মুনিগণ শ্রী ভগবানের স্তুতি করিলেন, হে প্রভু, হে মধুসূদন, সাধুগণের পন্থা অবলম্বন করিবার ফলে আপনার সঙ্গ প্রাপ্ত হইয়া আমাদিগের জন্মের, বিদ্যার, তপস্যার ও নয়নের সাফল্য হইল। যেহেতু আপনি মঙ্গল সমূহের পরম খনি। নমস্তস্मै ভগবতে কৃষ্ণায় কুণ্ঠমেধসে স্বযোগো মায়াচ্ছন্নন মহিমনে পরমাত্মনে। অর্থাৎ, হে প্রভু, অনন্ত জ্ঞান সম্পন্ন আপনি, পরব্রহ্ম পরমাত্মা, ভক্তি ভরে নমি। আপনি অচিন্ত যোগমায়ার দ্বারায় স্বমহিমা রেখেছেন গোপন সদায়। মুনিগণ শ্রীকৃষ্ণের স্তুতি করিয়া নিজ নিজ আশ্রমে গমনোদ্যত হইলে বসুদেব বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন, যে প্রকার কর্মানুষ্ঠান দ্বারা মানবের কর্মবন্ধন নাশ হয়, তাহা
আমাদিগকে বলুন। তদুত্তরে মুনিগণ তাহাকে ঋষি ঋণ, পিতৃঋণ ও দেব ঋণ শোধ করিয়া বানপ্রস্থি হইতে বলিলেন। ঋষিগণের পরামর্শ মতো তাহাদিগকে ঋত্বিক পদে বরণ করিয়া বসুদেব কুরুক্ষেত্রে যজ্ঞানুষ্ঠান করিলেন। অষ্টাদশ মহিষী ও যাদবগণ সহ কার্যান্তে রাম হ্রদে দীক্ষা গ্রহণ ও স্নান করিলেন। নন্দরাজ ব্রজে ও যাদবগণ দ্বারকায় প্রত্যাবর্তন করিলেন। অতঃপর হে রাজন, মুনিগণের মুখে শ্রীকৃষ্ণ ও বলরামের মহিমা অবগত হইয়া বসুদেব তাহাদিগের স্তুতি করিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ পিতা বসুদেবকে ভগবত্তত্ত্ব উপদেশ দিলেন। দেবকী দেবী শুনিয়াছিলেন যে শ্রীকৃষ্ণ জমালয় হইতে তাহার গুরুদেবের মৃত পুত্রকে আনিয়া দিয়াছেন। তাই তিনি তাহার 6টি মৃত পুত্রকে আনিয়া দিবার জন্য শ্রীকৃষ্ণের অনেক স্তুতি করিলেন। বলরাম ও শ্রীকৃষ্ণ তখন সুতলপুরীতে বলিরাজের নিকট গমন করিয়া মাতা দেবকীর মৃত পুত্রগণকে আনয়ন করিলেন। এখন অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের উপাখ্যানটি বর্ণিত হইতেছে। শুকদেব গোস্বামীপাদ বলিয়া চলিয়াছেন, হে মহারাজ পরীক্ষিত, তোমার পিতামহ অর্জুন তীর্থক্ষেত্র পর্যটন করিতে করিতে শুনিলেন যে বলরাম তাহার ভগিনী সুভদ্রাকে দুর্যোধনের হস্তে সমর্পণ করিতে উদ্যত। শ্রীকৃষ্ণ বা বসুদেব আদি কাহারও এই বিবাহে সম্মতি নাই। তখন অর্জুন ত্রিদণ্ডী সন্ন্যাসীর বেশ ধারণ করিয়া দ্বারকায় আসিয়া আতিথ্য গ্রহণ করিলেন। অনন্তর একদিন মহতী দেব যাত্রা উপলক্ষে সুভদ্রা রথে আরোহণ করিয়া দুর্গ হইতে বহির্গত হইলে অর্জুন তাহাকে হরণ করিলেন। হে রাজন, এক সময় মিথিলাধিপতি বহুলাস্য ও দ্বিজশ্রেষ্ঠ শ্রুতদেব দুইজনই শ্রীকৃষ্ণের ভক্ত একই সময় শ্রীকৃষ্ণকে নিজ নিজ গৃহে আতিথ্য গ্রহণ করিবার জন্য নিমন্ত্রণ করিলেন। তখন উদ্ধবের পরামর্শ মতো ভগবান শ্রীকৃষ্ণ দুই মূর্তি ধারণ করিয়া উভয়ের গৃহে একই সময় প্রবেশ করিলেন। রাজার প্রাসাদে স্বর্ণ সিংহাসনে বসিয়া সুস্বাদু নানান আহার্য গ্রহণ করিয়া উদ্যুগ্ধ ফেননিভ শয্যায় শয়ন করিলেন। আর দরিদ্র শ্রুতদেবের কুটিরে ছেঁড়া মাদুরে বসিয়া সামান্য ফল মূলাদি সেবা করিলেন। কিন্তু দুই স্থানেই ভগবানের সমান সুখ। হে রাজন, অতঃপর সুখদেব গোস্বামীপাদ শ্রুতির দেবতাগণ শ্রী ভগবানের স্তব করিতেছেন তাহা বলিলেন। এখানে মূল কথা হইতেছে যে জ্ঞান যোগ আদি সকল পরিত্যাগ করিয়া ভক্তি ও শ্রদ্ধার সহিত গুরু পরম্পরায় নির্দিষ্ট মার্গে তাহার উপাসনা করিলেই অনায়াসে দুস্তর সংসার সাগর উত্তীর্ণ হওয়া যায়। দুগ্ধসার নবনীতের মতো এই বেদস্তুতি সকল উপনিষদের সারমর্ম। অতঃপর ভগবান শঙ্করের সংকট মোচনের উপাখ্যান বলিতেছেন। শুকদেব গোস্বামীপাদ বলিয়া চলিয়াছেন, হে রাজন পরীক্ষিত, শকুনি নামক অসুরের পুত্র দুষ্ট বুদ্ধি বৃক ভগবান শিবের বলে বলিয়ান। সে যাহার মস্তকে হস্ত অর্পণ করিবে তাহারই মৃত্যু হইবে। ভগবান শিবকে আরাধনা করিয়া সে এই বর লাভ করিল। এই বর সত্য কিনা তাহা যাচাই করিবার জন্য বৃক ভগবান শিবেরই মস্তকে হস্ত দিতে উদ্যত হইলে তখন ভগবান শিব মহা বিপদে পড়িয়া ভগবান বিষ্ণুর শরণাপন্ন হইলেন। ভগবান বিষ্ণু তখন ভগবান শিবকে অভয়দান করিয়া বৃককে বলিলেন, শিব তো পাগল ভোলা, তাহার কথার সত্যতা কি আছে? তুমি বরং নিজের মাথায় হাত দিলেই তো বুঝিতে পারিবে। শ্রী বিষ্ণুর বাক্যে মোহিত হইয়া বৃক নিজের মস্তকে হাত স্থাপন করিবা মাত্র তাহার মস্তক বিদীর্ণ হইল
ও পাপিষ্ঠ বৃকাসুর নিহত হইল। অতঃপর শুকদেব গোস্বামীপাদ ভৃগু মুনি কর্তৃক তিনজন দেবতাকে পরীক্ষার উপাখ্যানটি বলিতেছেন রাজা পরীক্ষিতকে। হে রাজন, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ইহাদিগের মধ্যে কোন দেবতা শ্রেষ্ঠ তাহা নির্ধারণ করিবার জন্য সরস্বতী নদীর তীরে যজ্ঞরত মুনিগণ ভৃগু মুনিকে প্রেরণ করিলে। তিনি ব্রহ্মার নিকট গমন করিয়া তাহাকে সম্মান না দেখাইলে ব্রহ্মাজি অতি ক্রুদ্ধ হইলেন। তখন ভৃগুমুনি তাহার স্তব স্তুতি করিয়া তাহাকে শান্ত করিলেন। অতঃপর ভৃগুমুনি শিবের নিকটে গমন করিয়া তাহার স্তব স্তুতি না করিয়া বরং ভগবান শিবকে ভৎসনা করিলে শিব অতিশয় ক্রুদ্ধ হইলেন। তখন ভৃগুমুনি তাহাকেও স্তব স্তুতি দ্বারা সন্তুষ্ট করিলেন। অনন্তর ভৃগুমুনি ভগবান বিষ্ণুর নিকটে গমন করিয়া ঘুমন্ত বিষ্ণুর বক্ষস্থলে পদাঘাত করিলেন। তৎক্ষণাৎ শ্রীবিষ্ণু জাগিয়া উঠিয়া ভৃগুমুনির চরণ ধারণ করিয়া বলিলেন, অদ্যাহং ভবল্লক্ষণ লক্ষণা আসমিকান্ত ভাজনম বৎসত্তু ঋষি মে ভূতির্ভবৎ পাদ হতাং হসঃ। অর্থাৎ, আপনার পাদ পদ্ম স্পর্শ লাভ করে আমার সমস্ত পাপ বিধৌত সত্তরে একান্ত হইলাম আমি রক্ষীর আশ্রয়, তাতে কোন রূপ নাহি রহিয়াছে সংশয়। মম বক্ষ আপনার চরণ চিহ্নিত, এখন করিবে বাস লক্ষ্মী দেবী নিত্য। ভগবান বলিতেছেন, হে মুনিবর, আপনার ঘৃত সিক্ত কোমল শ্রীচরণ আমার পাষাণ সদৃশ বক্ষের দ্বারা ব্যথিত হইয়াছে। দয়া করিয়া আপনি আমাকে ক্ষমা করুন। হে রাজন, তখন ভৃগু মুনি ভগবান শ্রী বিষ্ণুকে সর্বশ্রেষ্ঠ দেবতা অবধারণ করিয়া পরমানন্দ লাভ করিলেন। তাহার অতীব স্তব স্তুতি করিলেন। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিয়া চলিয়াছেন, হে মহারাজ পরীক্ষিত, দ্বারকায় এক ব্রাহ্মণের পুত্র ভূমিষ্ঠ হইবা মাত্র প্রাণত্যাগ করিলে ব্রাহ্মণ সেই মৃত পুত্রকে লইয়া রাজ উদ্যানে স্থাপন করিয়া শোকে কাতর হইয়া বলিলেন, হায়, ব্রাহ্মণ বিদ্বেষী, শঠ বুদ্ধি, লোভী ও বিষয় আসক্ত চিত্ত ক্ষত্রিয়াধম রাজার কর্মদোষে আমার পুত্রের প্রাণ বিয়োগ হইয়াছে। ইতিপূর্বে ব্রাহ্মণের 8টি পুত্র বিনষ্ট হইয়াছে। সেই সময় মহাবীর অর্জুন দ্বারকায় উপস্থিত ছিলেন। তিনি ব্রাহ্মণের মৃত পুত্র দিগকে জমালয় হইতে ফিরাইয়া দিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন। কিন্তু তাহাদিগকে লাভ করা তো দূরের কথা, তিনি ব্রাহ্মণের নবাগত পুত্রটিকেও রক্ষা করিতে পারিলেন না। অতঃপর অর্জুন যমপুরী, ইন্দ্রলোক, চন্দ্রলোক, 14 ভুবন নিজের যোগ বলের দ্বারা অন্বেষণ করিয়াও সেই পুত্রগণের কোনো সন্ধান পাইলেন না। অবশেষে আপন প্রতিজ্ঞা অনুসারে অগ্নিতে প্রবেশ করিয়া প্রাণ ত্যাগের জন্য উদ্যত হইলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে নিরস্ত করিয়া লোকাতীত মহাকালপুরে গমন করিয়া অনন্তদেবকে এবং তাহার দেহে বিরাট পুরুষকে দর্শন করিলেন। শ্রীকৃষ্ণের অংশ ওই মহাকাল পুরুষ তথা হইতে ব্রাহ্মণের 10 পুত্রকে আনয়ন করিয়া ব্রাহ্মণকে সমর্পণ করিলেন। এখন শুকদেব গোস্বামীপাদ সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পরিক্রমা বর্ণনা করিতেছেন। আস্থিতস্য পরং ধর্মং কৃষ্ণস্য গৃহমেধিনাম আসন 16 সহস্রং মহিষশ্চ শতাধিকম। হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী, প্রত্যেকের গর্ভে 10টি পুত্র এবং 1টি করিয়া কন্যা উৎপাদন হইয়াছিল। সকল সন্তানের মধ্যে প্রদ্যুম্ন পিতৃতুল্য গুণশালী। তিনি বিবাহ করিলেন মাতুল রুক্মীর কন্যাকে।
তাহারই পুত্র অনিরুদ্ধ। তিনি বিবাহ করেন রুক্মীর পৌত্রীকে। অনিরুদ্ধর পুত্র বজ্রনাভ। মুষল পর্বের পরে একমাত্র বজ্রনাভই জীবিত ছিলেন। শ্রীকৃষ্ণের পুত্রগণের মধ্যে ১৮ জন অর্থাৎ ১৮ জন ছিলেন মহারথী। তাহারা হইলেন প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, দীপ্তিমান, ভানু, শাম্ব, মধু, বৃহদ্ভানু, ভানুবৃন্দ, বৃক, অরুণ, পুষ্কর, দেববাহু, সুতদেব, সুনন্দন, চিত্রবর্হী, বরুথ, কবি ও ন্যাগ্রোধ। দশম স্কন্ধ আস্বাদন এই স্থানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়।